কোরিয়ান এই রামেনটা আমি বাসাতেই খুব সুন্দরভাবে বানাতে পারি। এর আগেও বানাইছিলাম আর আমার বোন এসে এবার আবদার করছে আমার হাতের কোরিয়ান রামেন খাবে। তো আমরা দুইজনেই চলে আসলাম কোরিয়ান রামেন বানাতে, তাও আবার মিস্টার নুডলস দিয়ে। মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস যে কোনোটা দিয়ে বানানো যায়। প্রথমেই নিয়ে নিলাম বেশ কয়েকটা ডিম। আমার বোন আবার কোরিয়ানদের অনেক বড় ফ্যান, মানে সে হচ্ছে বিটিএস আর্মি। যাই হোক, আমার এসব বিষয়ে খুব একটা আইডিয়া নাই, বাট কোরিয়ান লাইফস্টাইল বা কোরিয়ান খাবার দাবার ও অনেক পছন্দ করে। আজকে ওর আবদারে বানাচ্ছি, বাট শুধু ওর জন্য না, বাসার সবার জন্যই বানাবো। কোরিয়ান রামেনটা অনেক বেশি স্পাইসি হয়, তাই আমি একটু চিলি ফ্লেক্স করে নিব। দুইজনে মিলে গল্প করতে করতে রান্না করতেছি, তাই কিছু মনেও হচ্ছে না, মানে কাজ অনেক তাড়াতাড়ি আগাচ্ছে। শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে আমি গুঁড়া করে নিলাম। এইটা দিয়ে মেইন ঝালটা হবে। গুঁড়া মরিচ বা কাঁচা মরিচ কোনোটাই ইউজ হবে না। গোলমরিচের গুঁড়াও ব্যবহার করব। গোলমরিচের গুঁড়া বাসায় আগে থেকে আছে, তাই আর তৈরি করতে হলো না। এইদিকে আমি চিকেনের সলিড পিস নিয়ে তার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, অল্প একটু চিলি ফ্লেক্স, সামান্য সয়া সস আর অল্প অল্প করে একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। সবকিছু আগে আমি প্রিপেয়ার করে নিচ্ছি, পরে শুধু নুডলসটা বানিয়ে নিব। নুডলসের উপরে টপিংস দেওয়ার জন্য আমি ধনে পাতাগুলোকে কুচি করে নিচ্ছি। আমার বোন তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, সে নিজেও একটু কাজে লেগে পড়ছে। ধনে পাতা কুচি করে দিলাম, তারপর একটা গাজর নিলাম, গাজরটাকেও বড় বড় লম্বা লম্বা টুকরা করে নিলাম। আর সবগুলো সবজি কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে নিচ্ছি। একটু শশা নিলাম, শশাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিব। কোরিয়ানের রামেনটার উপরে কিন্তু একদম ভর্তি টপিংস থাকে। আমি টপিংসে সব সবজিগুলোই ব্যবহার করতেছি, মানে সালাদ টাইপের সবজিগুলো যেগুলো কাঁচা খাওয়া যায়। রামেন বানাতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না, বাট এই কাটাকুটিটাই একটু সময়ের কাজ। আমার এই মেন কাজটা কমপ্লিট, এখন জাস্ট নুডলসটা বানিয়ে নিব। ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এইটা সম্পূর্ণ বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। এটা কোনো রকমের ঔষধ না, এটা একটা খাবার, হরলিক্স কমপ্লেনের মতোই। এইটা তোমরা অর্গানিক সব ফেসবুক পেজ থেকে পাবা, তাদের পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারো। তো যাই হোক, আমার সবজি টপিং সবকিছু কাটাকুটি শেষ। আর নুডলস বানানোর জন্য আমি একটু পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিলাম। দুই বোনে মিলে মজা করতে করতে আমরা রান্না করতেছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, অল্প একটু তেল দিয়ে আমি চিকেন গুলোকে ভেজে নিব। এই চিকেন গুলো ওই যে আগে ম্যারিনেট করতে দিছিলাম। এই চিকেনটাও টপিংস হিসেবে ইউজ হবে সব সবজির সাথে। একদম লো হিটে আস্তে ধীরে উল্টে পাল্টে আমি চিকেন গুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এরকম একটা কালার আসলে আমি চিকেন গুলোকে তুলে নিব। আর এখন বানাবো হচ্ছে মেইন রামেন। একটু ডিপ টাইপের একটা কড়াই নিছি, কারণ এটাতে বানাবো রামেন, যেটাতে একটু স্যুপ থাকবে। শীতকালে সন্ধ্যার পর গরম গরম ঝাল ঝাল রামেন খেতে কি যে ভালো লাগবে সেটাই ভাবতেছি। একটু তেল দিলাম প্যানে, তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিলাম, যেটা একটু আগে কুচি করছিলাম। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিব পানি। রামেন বানানোর মেইন ঝোল এটাই, একদম পানি দিয়ে দিব বেশি করে। একটু ঝোল ঝোল সুপি সুপি থাকলে বেশি ভাল লাগে রামেন খেতে। আমি যে জিনিসগুলো ইউজ করতেছি সব কিন্তু বাসায় থাকে। আর এখন একটা জিনিস ইউজ করব, এইটা তোমরা সুপার